আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত শ্রমজীবী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভিতর আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা সবাই শ্রমিক, তো শ্রমিক হিসাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং সমস্ত সেক্টরে এই শ্রমিক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অনেক কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের ভিতর সবাই আপনারা লক্ষ্য রাখবেন। আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইরা, আমার একান্ত প্রিয় কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আমাদের 2024 এবং 25 সেশনের কমিটি আমরা ঘোষণা করেছি, শপথ অনুষ্ঠান হয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন, যার দেখানো পথ এবং পদ্ধতি গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র মুক্তির গ্যারান্টি। সম্মানিত ভাইরা, আমরা সেই রাসূলের প্রতি দুরূদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা যারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছি, আমরা যদি আজকে এই শপথ নিয়ে ফিরে যেতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভানোর জন্য যেরকম ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, আমরা যদি আজকে থেকে আল্লাহর সেই কথা মতো আমরা কাজ শুরু করতে পারি। আল্লাহ বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের সেই ক্ষমার দিকে। আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, 25 এবং 26 সেশনের আমরা যেই দৌড় শুরু করেছি, এই দৌড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এদেশের শ্রমজীবী মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় শ্রমজীবী ভাইয়েরা, আজকের আমরা দীর্ঘদিন পরে বলা যায় যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলার একটি চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে দুই বছরের জন্য যে কমিটি গঠিত হলো, এই জন্য আমি শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই নবনির্বাচিত কমিটি দলকে, পৌরসভা কমিটি এবং সদর উপজেলা কমিটিকে আমি আমার পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা রাসূল ইসলামের এই আন্দোলনের সূচনা লগ্নে ভূমিকা রেখেছিল, কারণ তারা বুঝেছিল এই আইন বাস্তবায়ন হলেই আমরা আমাদের মর্যাদা ফিরে পেতে পারি। এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হাফসি কৃতদাস ঘর পরব তিনি কাবার মুয়াজ্জিনের, মদিনার মনোহরার মুয়াজ্জিনের কি পেয়েছিলেন? মর্যাদার সুযোগ পেয়েছিলেন। আমরা দেখি গোলামের ছেলে গোলাম, কি নাম, যায়েদ রাদিয়াল্লাহু আনহু উসামাকে 17 বছর বয়সে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। এখানে অনেকেই বিজ্ঞ সাহাবীরা, বিজ্ঞ মানুষরা ছিলেন, তাদেরকে দেয় নাই, গোলামের ছেলে গোলামকে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা,